আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কমপ্লিটিং সেন্টেন্স। কিভাবে পরীক্ষায় সহজেই কমপ্লিটিং সেন্টেন্স আনসার করা যায় সেই বিষয়টি নিয়েই থাকবে ভিডিওটি। চলুন শুরু করা যাক। কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স কথাটি আসলে প্রথমে আমাদের আসবে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্সের বাংলা অর্থ হলো শর্তমূলক বাক্য বা শর্তবোধক বাক্য। এই কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি there are four kind of conditional sentence. একটি হলো ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, প্লাস আরেকটি হলো জিরো কন্ডিশনাল। কিন্তু আমাদের পরীক্ষায় সাধারণত ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল থেকে এক থেকে দুইটি প্রশ্ন এসে থাকে, হোক সেটা এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা প্লাস জব পরীক্ষার জন্য কন্ডিশনাল সেন্টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিনিয়তই বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় এটি এসে থাকে। চলুন আমরা একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিট করা যায় তা দেখব। ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল, 2 নম্বর সেকেন্ড কন্ডিশনাল, টুয়েন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল, এই তিনটি কন্ডিশনাল সেন্টেন্স আমরা একটি রুলসের মাধ্যমে দেখব। চলুন সেটি দেখা যাক। কমপ্লিটিং সেন্টেন্সের ধাপ হলো দুটি। একটি ধাপ পূরণ করা দেওয়া থাকে এবং দ্বিতীয় ধাপটি আপনার নিজে থেকে করতে হবে। সো আমাদের দুটি এগিয়ে প্রশ্নটি কমপ্লিট করতে হবে। তাহলে কিভাবে করব প্রশ্ন সেটাই আমরা দেখব। ধরেন সাবজেক্ট প্লাস এম ইজ আর, হ্যাভ, হ্যাজ। আমি নিচে লিখতেছি, আপনারা বুঝে নেবেন। আমি এই পাশে অন্য অপশনগুলো লিখব। হ্যাভ, হ্যাজ, ভার্ব ওয়ান প্লাস এস অথবা ইএস অথবা জাস্ট ভার্ব ওয়ান, অথবা থাকতে পারে ডো অথবা ডাস। আমি একটি মাত্র নিয়ম দিয়ে সমস্ত কন্ডিশনাল সেন্টেন্স শেষ করব ইনশাল্লাহ। প্লাস অবজেক্ট, বা এটাকে বলতে পারেন বাকি অংশ। হ্যাঁ, এটাকে বাকি অংশ হিসেবে ধরে নেওয়া যায়। এটা প্রথম অংশ, কমা, কমার পূর্বের অংশ, অর্থাৎ দুইটা স্টেপ থাকবে একটি সেন্টেন্সের একটি অংশ। এটা হলো একটা অংশ এবং বাকি অংশটাকে আপনার ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করতে হবে। তাহলে কিভাবে ফিল আপ করবো সেটা আমরা বুঝে নিব। অথবা এখানে থাকতে পারে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এগুলোর পরিবর্তে ওয়াজ অথবা ওয়ার। ওয়ার, এখানে হ্যাভ, হ্যাজ এর পরিবর্তে থাকতে পারে হ্যাড, ভার্ব ওয়ান এর সাথে এস অথবা ইএস অথবা ভার্ব ওয়ান। এগুলোর পরিবর্তে থাকতে পারে ভার্ব টু, এবং ডো এবং ডাজের পরিবর্তে থাকতে পারে ডিড, প্লাস অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট, হ্যাঁ, কমা, এই যে দ্বিতীয় অংশ। তারপরে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার সবগুলোর পরিবর্তে এখানে জাস্ট মনে রাখবেন হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট।
কমা এই যে একটা বাকি অংশ, এটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল, এটা সেকেন্ড কন্ডিশনাল, এটা থার্ড কন্ডিশনাল। চিনার উপায় কিভাবে চিনবেন ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল থেকে আপনার প্রশ্নটা এসেছে। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পর যদি পেয়ে যান এম ইজ আর, এম ইজ আর, অথবা হ্যাভ হ্যাজ, এম থাকতে পারে, ইজ থাকতে পারে, আর থাকতে পারে, হ্যাভ হ্যাজ, অথবা কোনো বার্বের সাথে এগুলো একটিও নেই, তবে বার্বের সাথে এস অথবা ইয়েস রয়েছে, অথবা শুধু বার্ব রয়েছে, শুধু বার্ব ওয়ান রয়েছে। ওয়ান বলতে আমি যদি বলি ওয়ার্ক, হ্যাঁ এই ওয়ার্ক বলতে বোঝায় বার্ব ওয়ান অর্থাৎ বার্বের প্রেজেন্ট ফর্ম। এই ওয়ার্কের সাথে এভাবে থাকতে পারতো ওয়ার্কস, এটাকেও আমরা ফার্স্ট কন্ডিশনাল এ ধরে নিব। ওয়ার্ক অথবা ওয়ার্কস যাই থাক না কেন, অর্থাৎ ভার্বের সাথে এস অথবা ইএস যাই থাক না কেন, আপনারা সেটাকে ধরে নেবেন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে আছে। অথবা ডো ডাজ যে কোনো থাকতে পারে, তারপর অবজেক্ট বুঝে নেবেন আপনার সেন্টেন্সের যে অংশটি দেওয়া আছে সেটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে রয়েছে। সো আপনাকে অপর যে অংশটা রয়েছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মেই পূরণ করতে হবে। বলা বাহুল্য যে এম ইজ আর, হ্যাভ হ্যাজ এগুলোর পর কোনো ভার্ব থাকবে না, সরাসরি অবজেক্ট চলে আসবে, ভার্ব জাতীয় কোনো কিছু থাকবে না, তাহলে ফার্স্ট কন্ডিশনাল। যদি এম ইজ আর, হ্যাভ হ্যাজ, ভার্ব ওয়ান অথবা ডো ডাস এগুলোর পরে যদি কোনো ভার্ব চলে আসে, যদিও এগুলো পরে ভার্ব আসে না, ভার্ব চলে আসলে ধরে নেবেন সেটা ফার্স্ট কন্ডিশনালে নেই। সো আমরা কিভাবে কমপ্লিট করব, দ্বিতীয় নিয়মটা আমরা দেখি, তারপর কমপ্লিট করার নিয়ম এবং উদাহরণ দেওয়ার নিয়ম আমরা দেখাবো। সাবজেক্ট সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে হবে, এটা সেকেন্ড কন্ডিশনাল। সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার অথবা হ্যাড অথবা ভার্ব টু অথবা ডিড, তারপরে আর কোনো ভার্ব থাকবে না, শুধু থাকবে অবজেক্ট। অবজেক্ট থাক বা না থাক এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, তারপরে অবজেক্ট মানে বাকি অংশ আরো কিছু থাকতে পারে, তাহলেই বুঝে নেবেন সেকেন্ড কন্ডিশনাল। সাবজেক্ট ওয়াজ ওয়্যার হ্যাড অথবা ভার্ব টু, ভার্ব টু বলতে আমি এটাকেই বুঝিয়ে নেই ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্কের 2 নম্বর ফর্ম হলো ওয়ার্কড, ওয়ার্কড এইটাই 2 নম্বর। এরকম যদি কোনো রূপ থাকে তাহলে বুঝে নেবেন সেটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সো আমাদের পরবর্তী অংশটুকু সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এর অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন কন্ডিশনাল রয়েছে সেন্টেন্সটি সেটা বোঝা। কমপ্লিট করার চেয়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল নাকি থার্ড কন্ডিশনালে যে অংশটুকু দেওয়া আছে সেটি কোন অংশে রয়েছে, তারপর আমাদের বাকি অংশের কাজ। তাহলে এর তৃতীয় থার্ড কন্ডিশনাল হলো সাবজেক্ট হ্যাড অথবা ভার্ব থ্রি। আমরা জানি এখানে আমি লিখেছি হ্যাড থাকলে সেকেন্ড কন্ডিশনাল, কিন্তু আমি এখানে হ্যাড আছে কিন্তু তারপরে কোনো ভার্ব দেই নাই, ভার্ব দেই নাই, কিন্তু এখানে হেডের পর একটি ভার্ব রয়েছে এবং কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, থ্রি দ্বারা পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝায়। তাহলে হেডের পরে যদি ভার্ব থাকে এবং পরবর্তী কিছু থাক বা না থাক, আপনি অবশ্যই এটাকে ধরে নেবেন থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে রয়েছে। চলেন আমরা দেখি তাহলে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল হলে আমাদের যে অংশটুকু কমপ্লিট করতে হবে সেটা আমরা কিভাবে কমপ্লিট করব। চলেন আমরা দেখে নিই। আমি এখানেই লিখতাম বাট এই দিক থেকে এদিকে জায়গাটা কম, সো আমি এদিক দিয়ে আসছি যেহেতু ফার্স্ট কন্ডিশনালের নিয়মটা একটু বড়। এখানে দেখলাম কমা, এখানে একটি সাবজেক্ট, এটা পূর্ণ অংশ, এটা আপনি যেটা পূর্ণ করবেন সেটা সাবজেক্ট, এখানে আমি একটু বড় করে লিখি সাবজেক্ট প্লাস উইল, আমি এই পাশে নিয়ে আসছি, আপনারা এই পাশে দেখেন উইল অথবা শ্যাল, ক্যান অথবা মে প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ অবজেক্ট দিতে পারেন। আচ্ছা একটু বুঝি,
এখানে যদি ফার্স্ট কন্ডিশনাল দেওয়া থাকে তাহলে পরবর্তী আমরা কমপ্লিট করবেন যে অংশটুকু এটি কিভাবে লিখবেন। সাবজেক্ট নেবেন, আপনার ইচ্ছা অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী উইল বসাবেন অথবা শ্যাল বসাবেন। সাধারণত আই এর পর শ্যাল হয়, আর বাকি সব ক্ষেত্রে আপনি যদি উইল বসান নো প্রবলেম, হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, দেন অথবা উইল নিলেন, শ্যাল আপনার ওইটা ভালো লাগছে না, ক্যান নিতে পারেন, মে নিতে পারেন। এবং উই নো দ্যাট শ্যাল, উইল, ক্যান, মে ইত্যাদি ভার্বগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব। আর আমরা জানি মডেলের পর সর্বদাই কি বসে, ভার্ব ওয়ান বসে। কখন? সেটা যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয়। অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মডেলের পরে ভার্ব ওয়ান হয় অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কখনো আমাদের ভার্ব টু দেওয়া যাবে না অথবা ভার্ব থ্রি দেওয়া যাবে না, প্লাস অবজেক্ট বাকি অংশটুকু। সাবজেক্ট উইল, উইল দিবেন অথবা শ্যাল দিবেন, আপনার যে মোডটা চাই। তারপর ক্যান, মে, প্লাস একটি ভার্ব ওয়ান নিতে হবে, এটা মাস্ট, আমি বৃত্তের ভিতরে দিলাম, এটা মাস্ট নিতে হবে, প্লাস অবজেক্ট বাকি অংশ টুকু, শেষ, কমপ্লিট আপনার কাজ। সেম ক্যাটাগরিতে এই সাবজেক্টটা কোথায় পাবো আমরা? এই সাবজেক্টটা এখান থেকে এই সাবজেক্টটা এনে বসিয়ে দিবেন। যদি এখানে কোনো পুরুষ ব্যক্তির নাম হয় তাহলে আপনি বসিয়ে দিবেন সাবজেক্ট হিসেবে হি। যদি কোনো মানে স্ত্রী বা মহিলা নাম হয় তাহলে কি বসিয়ে দিবেন? শি। যদি কোনো বস্তুর নাম হয় বস্তু জাতীয় তাহলে সাবজেক্ট হিসেবে বসিয়ে দিবেন ইট। যদিও বস্তুর নাম থাকলে বস্তুর নাম শেষে বসাতে হয়, কেননা কোনো না কোনো ব্যক্তি দ্বারা কাজটা সম্পাদন করা হচ্ছে। সো আমরা দেখি নেই নেক্সট স্টেপ। সাবজেক্ট ওয়াজ, ওয়ার, হ্যাড প্লাস অথবা ভার্ব টু। আমি কিন্তু এখানে প্লাস দিইনি, প্লাস দেওয়া মানে তার পরবর্তী ভার্ব। এখানে হ্যাড দিয়েছি তারপরে প্লাস দিয়েছি, তার মানে হেডের পরে ভার্ব থ্রি রয়েছে, কিন্তু এখানে আমি কোনো প্লাস দিইনি, জাস্ট অবজেক্টের শেষে প্লাস দিয়েছি। তার মানে এইগুলা থেকে যে কোনো একটা থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। হ্যাঁ, আর ওইখানে ওইখানেও সেম ক্যাটাগরি, এখানে জাস্ট ভার্ব ওয়ান দিয়েছি, তার মানে এগুলোর পর বসানোর পর একটা ভার্ব ওয়ান বসাতে হবে। সো আমরা দেখে নিই বাকি অংশটুকু। এই নিয়মটা যদি আপনি ফার্স্ট কন্ডিশনাল মনে রাখতে পারেন, অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল অটোমেটিক্যালি উইল বি কমপ্লিটেড। ঠিক আছে, কমপ্লিটেড নয়, কমপ্লিট, উইল কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্য করেন এখানে কি আছে, তাহলে সাবজেক্ট ভার্ব, একটা সাবজেক্ট বসাতে হবে, এই একটা সাবজেক্ট, এই নিয়ম সেম, এই নিয়ম এখানে জাস্ট এটা ছিল ফার্স্ট সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল থাকা মানে এই উইলের জায়গায় জাস্ট খালি উড বসাবেন, উইলের জায়গায় উড। এখানে শ্যাল ছিল, শ্যালের জায়গায় খালি শুড, শ্যালের জায়গায় শুড বসাবেন, ক্যানের জায়গায় কুড, ক্যানের জায়গায় কুড, এবং মেয়ের জায়গায় কি MIGST মাইট বসাবেন, প্লাস ভার্ব ওয়ান সেম। কারণ উই নো, আমরা জানি উড, সাবজেক্ট উড, শুড, কুড, মাইট ইত্যাদি হলো মডাল অক্সিলারি ভার্ব, এবং অ্যাক্টিভ সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্বের পরে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আন্ডারস্ট্যান্ড? দেন আমরা অবজেক্ট যদি পাই, বুঝি, তাহলে বসাবো, আর যদি না বুঝি তাহলে বসানো কোনো, যদি সেন্টেন্সটি হয়ে যায় অবজেক্ট বসানো ছাড়াই, ভার্ব দিয়ে সেন্টেন্সটি হয়ে যায় তাহলে বসানোর কোনো প্রয়োজন নেই। যদি বসানোর প্রয়োজন পড়ে তাহলে বসাবো। শেষ, আমাদের জাস্ট পরিবর্তন হলো সেকেন্ড কন্ডিশনালে, উইল, উইলের জায়গা উড, শ্যালের জায়গা শুড, ক্যানের জায়গা কুড, মেয়ের জায়গা মাইট, এবং ভার্ব ওয়ানের জায়গা ভার্ব ওয়ানই থাকবে, বাকি অংশ ঠিকঠাক। তার মানে সেকেন্ড কন্ডিশনাল মানে, সেকেন্ড কন্ডিশনাল হলো এই যে মডেলের সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট কন্ডিশনাল হলো মডেলগুলোর ফার্স্ট ফর্ম। এবং এইটা আমরা কিভাবে করব? তাহলে আমাদের এটাও শূন্যস্থান ফিল আপ হয়ে গেল। তাহলে আমরা এটা করব এখন। এটা কিভাবে করব? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। এটা আমরা কিভাবে করব? এটা করার নিয়ম হলো সাবজেক্ট, ওইটার মতন সাবজেক্ট আমরা সাবজেক্টটাই না এখানে বসিয়ে দেবো, ছেলে থাকলে হি, মেয়ে থাকলে সি, এবং বস্তু থাকলে ইট বসাবো। তারপর প্লাস এই যে হ্যাজ থাকলে, আচ্ছা, এখানে আমাদের একটা বসাতে হবে জাস্ট শুড। এই শ্যালের জায়গা শুড বসা, উইলের জায়গা শুড, শুড হ্যাভ, শুড হ্যাভ, শুড হ্যাভ, অথবা উইলের জায়গা উড হ্যাভ, উড হ্যাভ, ক্যানের জায়গায় উড হ্যাভ, মেয়ের জায়গায় মাইট হ্যাভ, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব থ্রি প্লাস অবজেক্ট।
অবজেক্ট। একটু বুঝে নেন, সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস এখানে সাবজেক্ট আনতে হবে, জাস্ট শুড হ্যাভ। আপনি এটাও নিতে পারেন, আই যদি থাকে তাহলে শুড হ্যাভ, তারপরে উইল থাকলে উড হ্যাভ, উড হ্যাভও করতে পারেন সাবজেক্টের সাথে ম্যাচ করে, উড হ্যাভও করতে পারেন পরবর্তী, মাইট হ্যাভ করতে পারতো এরকম অর্থে করতে পারেন, প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এই নিয়মে আপনি সমস্ত কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। চলেন আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে সত্যতা বাস্তবায়ন করি। আমি এটা মুছে দিলাম। একটা উদাহরণ যদি দেই, হি ওয়ার্ক হার্ড, এস ওয়ার্ক হার্ড কমা এখানে তারপরে দা বয় স্টাডি হার্ড, সহজ সহজ সেন্টেন্স গুলো বলবো। আচ্ছা, তারপরে সরি এখানে একটা ইফ থাকবে, হ্যাঁ ইফ কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফ থাকবে, ইফ থাকবে। এখন এগুলো ছোট হাতে, হি দা বয়, এবং ইফ হ্যাড আচ্ছা, এই সেন্টেন্সগুলো আমরা প্রথমে কমপ্লিট করি, দেন আমরা একে একে ধরে সবগুলো সেন্টেন্স ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল আকারে সলভ করব। ইফ হি ওয়ার্কস হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করে, তাহলে কি হবে? আমরা নিয়ম অনুযায়ী এখানে একটা কি বসাবো, প্রথমে আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম। সাবজেক্টের পরে অংশটার দিকে বুঝতে হবে ভার্বের সাথে এস অথবা ইএস রয়েছে। তাহলে আমি বলেছিলাম ফার্স্ট কন্ডিশনালে, এই যে এখানে দেখেন ভার্বের সাথে এম নেই, এখানে এম নেই, ওয়ার্কের জায়গায় এম নেই, ইজ নেই, আর নেই, হ্যাভ নেই, হ্যাজ নেই। ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস রয়েছে, ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস রয়েছে, এখানে ভার্ব ওয়ানের সাথে কি এস অথবা ইএস রয়েছে। এবং তাহলে আমরা বুঝে গেলাম এটা ফার্স্ট কন্ডিশনাল, এটা কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনাল। প্লাস বাকি অংশ, প্লাস কি বাকি অংশ মানে অবজেক্ট, এখানে হার্ড, হার্ড কোনো ভার্ব নেই, ঠিক আছে, এটা ভার্ব নয়। সো আমরা এখন কি করতে পারি, এখানে ফার্স্ট কন্ডিশনাল রুলস ধরে আমরা করতে পারি, সামনের দিকে এগোতে পারি। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে আমরা হি রয়েছে, তাহলে হি বসাতে পারি, হি, এবং এখানে উইল বসাতে পারি, আচ্ছা শেয়াল বসাতে পারি, ক্যান বসাতে পারি, যা মন চাই তা বসাতে পারি। আর যেহেতু হি এর পর উইল বসে, হি উইল, হি উইল, হি ওয়ার্ক, হি উইল প্রসপার ইন লাইফ, প্রসপার দিতে পারি, প্রসপার ইন লাইফ, হি উইল প্রসপার ইন লাইফ, অথবা দিতে পারি হি উইল শাইন ইন লাইফ, অথবা দিতে পারি আমার যদি মন চায় হি ক্যান আর্ন মানি, হি ক্যান আর্ন মানি, অথবা দিতে পারি আচ্ছা হি ক্যান মেড এ হ্যাপি লাইফ, হি ক্যান মেক এ হ্যাপি লাইফ, হি ক্যান মেক এ হ্যাপি লাইফ, এটাও দিতে পারি। দেন আমরা এটা বুঝে গেলাম ফার্স্ট কন্ডিশনাল কিভাবে হয়। তারপর সেকেন্ড কন্ডিশনাল আকারে যদি থাকে তাহলে সেখানে থাকতো কি ওয়ার্কড, ওয়ার্কড, হ্যাঁ সেম নিয়ম। দেখেন আগে ছিল ফার্স্ট কন্ডিশনাল, এখন দেখি সেকেন্ড কন্ডিশনাল। ইফ হি ওয়ার্ক হার্ড, ইফ হি ওয়ার্ক হার্ড, এখানে ওয়ার্কের সাথে ইডি রয়েছে, ওয়ার্কের সাথে কি ইডি রয়েছে। এখন আমরা এই ওয়ার্কের সাথে ইডি থাকা মানে এর সামনে হ্যাভ, হ্যাজ, হ্যাড নেই, তার মানে বুঝে নেবো ভার্বের 2 নম্বর ফর্ম, আর 2 নম্বর ফর্ম থাকা মানে সেটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে দেখেন এখানে আমাদের নিয়ম অনুযায়ী হি আনতে হবে, এবং আমি বলছিলাম সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে জাস্ট এখানে উড অথবা কুড বসাতে হবে, যেহেতু এখানে ইয়া ছিল যে সেকেন্ড কন্ডিশনাল, তাহলে আমরা সাবজেক্টের পরে কি বসাতে পারি, একটা উড বসাতে পারি। এখানে আমরা উইলের জায়গায় উইল না বসিয়ে কি বসাবো, উড বসাবো। তাহলে আমাদের, অথবা ক্যানের জায়গায় কি বসাবো, ক্যান যদি বসাতে হয় ক্যানের জায়গায় আমরা কুড বসাবো, কুড বসাবো। তাহলে কি আমাদের সেন্টেন্সটা কমপ্লিট। আচ্ছা, তাহলে সেকেন্ড কন্ডিশনালে একই নিয়ম শেষ, এবং থার্ড কন্ডিশনাল হিসেবে যদি দেখি আমরা, তাহলে এখানে হবে থার্ড কন্ডিশনাল নিয়মটা হবে হি, এরপরে হ্যাড, এখানে হ্যাড একটা হ্যাড থাকতো, হ্যাঁ এখানে হ্যাড, হি হ্যাড ওয়ার্ক হার্ড,
দেখেন এখানে একটা হেড রয়েছে, এই যে একটা হেড রয়েছে, এরপর ভার্ব 3 এখানে ওয়ার্কড রয়েছে। ওয়ার্কড মানে ভার্ব 3, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি ভার্বের সাথে ইডি থাকে তাহলে এটা ভার্ব 3, আর ভার্ব 3 থাকা মানে সাবজেক্টের পরে এ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 থাকা মানে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল কিভাবে কমপ্লিট করতে হয় আমরা জানা আছে। এখানে এই যে এই অংশটিকে কিভাবে কমপ্লিট করব, আমরা এই অংশটুকু কমপ্লিট করব। এখানে লক্ষ্য করেন সাবজেক্ট প্লাস শুড হ্যাভ অথবা কুড হ্যাভ, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে নেই হি, আর হি থাকলে আমরা উড নিব, উড, হি উড হ্যাভ, হি উড হ্যাভ, হি উড হ্যাভ। দেখেন হি উড হ্যাভ prospered in life, prospered in life, prospered বা prospered in life, লাইফ। অথবা আমি যদি এখানে দেই হি আর্ন, আর্ন বসাই, তাহলে আমি এখানে এই জায়গাটার মধ্যে আমার ভার্বের ইয়ে আর এন ই ডি, আর্ন, আর্ন মানি, এখানে আর্ন তো ইন লাইফ হবে না, আর্ন এ লট অফ মানি, এ লট অফ মানি। তাহলে আমরা এটাও বুঝে গেলাম। তারপরে আমরা যদি এটা লক্ষ্য করি, এই সেন্টেন্সটার ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করেন আমরা এটা মুছে দিলাম, একদম মুছে দিলাম। এই সেন্টেন্সটি লক্ষ্য করি, ইফ দ্য বয় স্টাডি হার্ড, যদি বালকটি যদি কঠোর পরিশ্রম করে তাহলে কি করবে, সে টাকা উপার্জন করতে পারে। সেম নিয়ম, সেম। এই যে স্টাডি হলো ভার্ব 1, এটা বোঝানোর কিছু নেই, তা আপনারা জাস্ট খালি সাবজেক্টটা বালকটা, বালক বলতে ছেলে বোঝাইতে, তাহলে হি বসান, হি বসে আপনি ক্যান দিতে পারেন, ক্যান, হি ক্যান আর্ন মানি, হি ক্যান আর্ন মানি, হি ক্যান আর্ন মানি। যেহেতু আমাদের এক রয়েছে, আপনি যেটা ইচ্ছা এটা বসাতে পারেন। আচ্ছা, স্টাডি যদি থাকতো তাহলে কি দিতাম, কুড। যদি এরকম থাকতো হি হ্যাড স্টাডিড, তাহলে দিতাম কুড হ্যাভ বা শুড হ্যাভ, মাইট হ্যাভ ইত্যাদি। আচ্ছা, আমরা এটা একটু লক্ষ্য করি, এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। ইফ হি হ্যাড এ মাচ অফ মানি, দেখেন হ্যাড এর পরে কোনো ভার্ব নেই, আর্টিকেল চলে আসছে, তার মানে কি হ্যাড দ্বারা আমরা ভার্বের এটা বুঝবো, থার্ড কন্ডিশনাল বুঝবো না, এটা সেকেন্ড কন্ডিশনাল। যেহেতু আমাদের হ্যাড এর পরে কোনো ভার্ব নেই, সো এটাকে আমরা ভেবে নেব থার্ড, সেকেন্ড কন্ডিশনাল। সো এখানে আমরা কিভাবে করতে পারি, দেখেন সাবজেক্ট আমরা সাবজেক্ট নিয়ে আসবো। হি হ্যাড এ মাচ অফ মানি, যদি তার থাকতো, কি থাকতো, তার প্রচুর মাছ মানে প্রচুর টাকা থাকতো, তাহলে কি করতে পারতো, গরিবদের সাহায্য করতে পারতো অবশ্যই, অবভিয়াসলি। আচ্ছা, আরো বিভিন্ন ধরনের সেন্টেন্স করতে পারে, বা হি ক্যান মেক এ লাক্সারিয়াস হাউস দিতে পারেন। ইফ হি হি হ্যাড, তাহলে হি কুড বসাতে পারতাম, হি কুড মেক মেক এ মেক এ হাউস, হি মেক এ হাউস। অথবা হি কুড বাই, এখানে আমি যদি বসাই কুড, হি কুড বা উড, যেটাই বসে নাকি হি কুড বাই এ বিএমডব্লিউ, তাহলে সে একটি বিএমডব্লিউ কিনতে পারতো। ঠিক আছে, এখন আমরা এটা দেখেছিলাম। এখন এখানে যদি এরকম থাকতো, এরকম একটা সেন্টেন্স থাকতো, ইফ ইউ আর হ্যাপি, যদি তুমি সুখী হও, তাহলে কি করতে পারে, অবশ্যই আমার ফ্যামিলিকে সুখী করতে পারবো বা অন্য কাউকে সুখী করতে পারবো। ইফ ইউ আর হ্যাপি, দেখেন এখানে ভার্ব আর রয়েছে, আমি বলেছিলাম যে এম ইজ আর, এগুলোর পর ভার্ব নেই, তার মানে এটা ফার্স্ট কন্ডিশনাল। এখন আমি কি করতে পারি, সাবজেক্ট হিসেবে আনতে পারি ইউ, এই যে ইউ সাবজেক্ট, আমি এখানে ইউ নিয়ে আসি, ইউ তাহলে আমরা ক্যান বসাতে, ইউ মেক মেক আদার হ্যাপি, আদার হ্যাপি। যদি তুমি সুখী হও তাহলে অন্যদের সুখী তুমি করতে পারবে, মেক আদার হ্যাপি, ইউ ক্যান মেক আদার হ্যাপি। অন্যদেরকে সুখী করার ক্ষেত্রে মেক বসে, বা রেজাল্টের ক্ষেত্রে মেক বসে, আপনি এগুলো করতে পারেন। ইফ ইউ আর হ্যাপি, ইউ ক্যান মেক আদার হ্যাপি, তুমি অন্যদের, বা ইউ ক্যান, যদি তুমি সুখী হও তুমি তোমার ফ্যামিলিকে, অবশ্যই এটার সাথে এটাই খাপ খায় বেশি, তাহলে এটাই লিখে। আচ্ছা, এরপরে ইফ এর যদি এরকম থাকতো, ইফ ইউ ওয়ার হ্যাপি, তাহলে কি হতো ঘটনা, ইফ ইউ ওয়ার হ্যাপি, দেখেন এই ওয়ার পরে ভার্বের কোনো রূপ নেই, সো এটা সেকেন্ড কন্ডিশনাল। ইউ, এখানে জাস্ট আমরা কুড বসিয়ে দিতাম, ইউ কুড মেক আদার হ্যাপি, ইউ কুড মেক আদার হ্যাপি। তারপরে আমরা যদি এরকম একটা সেন্টেন্স দেখি, ইফ দ্য বয় ওয়ার রিচ দিলাম, ইফ দ্য বয় ওয়ার রিচ, যদি বালকটি ধনী হতো, তাহলে আমরা কি বসাতে পারি, বালকটির পরিবর্তে আমরা কি বসাতে পারি,
তাহলে এখানে ওয়ার ছিল, এখানে একটা উড বসাতে পারি, উড বসাতে পারি। আমি উডই বসলাম, উড ভালো লাগছে, উড বসাবো। হি উড হেল্প হেল্প দা পোর পিপল, হেল্প দা পোর পিপল, হি উড হেল্প দা পোর পিপল। তাহলে এভাবে কিন্তু আমরা চাইলে কমপ্লিটিং সেন্টেন্স গুলো এই তিনটি রুলস এর মাধ্যমে একটি রুলস দিয়ে কমপ্লিট করতে পারি। আমরা পরবর্তী কমপ্লিটিং সেন্টেন্সের যে বাকি অংশগুলো আছে এগুলো নিয়ে দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।